কালার, ফাউন্ডেশন, হাইলাইটার, ব্লাশ এগুলো না আমার লাগবে। ও আরে তুমি চিন্তা করো না, খালি এগুলা কেন, চুড়ি গয়না আর কিছু লাগবে না? হ্যাঁ, চুড়ি গয়না এগুলো কিনলে তো আরো ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সবকিছু নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি, তুমি যাও আমি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, বাই বাই। আর গরম রে, বাচ্চা ভাল লাগে না, বাচ্চা খালি বই কেস কেস করে। এনে ভালো আছি, একটু বাতাস বাতাস খাইতেছে। আর গরম কি গো বাচ্চা, তোমার কি হয়েছে? না আমার কিছু হয় না। না বাচ্চা, তোমার দেখে কেমন হতেছে তোমার কিছু একটা হয়েছে। তোমার কি হয়েছে আমার খুলে খাও। না চাচা কিছু হয় না। আমার না মনে কোনো শান্তি নাই। কেন চাচা, আপনার আবার কি হয়েছে? আরে না, তোমার চাচি বাড়িতে খালি কেস কেস করে। বাড়িতে যদি যাই না খালি কয় নুন নাই, চাল নাই, ডাল নাই। কত বসতে কয় টাকা কামাই করি, তোমার চাচি চাহিদা শেষ নাই। ও সেম কি? হ্যাঁ কিছু কইলে? না কাকা কি আর কমু, আমনের যে কাহিনী আমার সে একই কাহিনী। হ্যাঁ তুমি কি বিয়ে করছাও? না আচ্ছা, চাচা, আমার একবার দাওয়াত দিল না। আরে বিয়া তো করি নাই, তবে একটা লগে প্রেম করি। খালি আমার কয় চুরি কিনে দিও, আলতা কিনে দিও, লিপস্টিক কিনে দিও, এটা কিনে দিও, ওটা কিনে দিও, মেকআপ কিনে দিও, চাহিদা আর চাহিদা। সারাদিন যদি কভার দেন খালি কইতেই থাকবো যে এটা কিনে দিও, এটা কিনে দিও। আমি কোনছে আমার এই গাড়িটাই খালি আছে, তাছাড়া আমার কিচ্ছু নাই। এই গাড়িটা আমি চালাই আর একটু ঘুরি ফিরি খাই দাই ঘুমাই। আমার কি কোনো কাম কাজ আছে বা চাকরি বাকরি আছে না ব্যবসা বাণিজ্য আছে যে আমার কারিগরিটা? এই এই গাড়িটা আমার আব্বা জমি বেচে কিনে দিছাল। এই গাড়িটা দিয়ে গানি মেয়া পড়ে গেছে গা, কারণ এই মেয়া মনে করে যে আমি বড় লোক, না জানি কি হয়ে গেছি গা। আমার প্রতিদিনই মনে করেন যে টেসা। শোনাবো তোমার একটা কথা কই, ওই মাটি বাবার কাছ থেকে এই মাটি পড়া নিলে ঠিক মতো খাইলে বাচ্চা হবো। আমার অনেকেই বলছে তুমি যদি মিস করো না, ঠিক মতো নিয়ম মতো খাইও, যেভাবে নিয়ম পালন করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চলো। বাড়ি তো খুঁজে বানো, কতক্ষণ দাবা হাঁটাই দিছো? এই যে বাইস্তা, এইখানে মাটি বাবা বলে বসে কোনে কোথায়? আসলে মাটি বাবা তো বহে না এখন, তবে মাটি বাবার পরিবর্তিতে হুন্ডা বাবারা রেখে গেছে। মাটি বাবায় মনে করেন যে মাটি বাবা কি এর করতো, ওষুধ টষুধ বানাই দিত, তার থেকে 3 ডাবল কাজ করে হইলো হুন্ডা বাবার ওষুধ। আপনারা যায় না একবার নিয়ে দেন, আপনার সমস্যার সমাধান হবে। ও কি বাবা, ভালো কাজ করে। হ্যাঁ আচ্ছা এখন তো বাবার বয় কোনে? ওই সামনে 3 রাস্তার মরে বয়। পামু তো তারে। হ্যাঁ পাবেন 100%। চলো বউ, এখানে দেরি না করি, চল আমরা যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা শুনতে বাবা কারা, আমি তো ছিলাম না। আরে কাকা এত কিছু করার দরকার নাই, আপনি আমারে ফলো করেন, ফলো মি। হ্যাঁ মিম, একটু পাঁচালে তাড়াতাড়ি চল, আমার এত অসুবিধা। আমি শুধু ভাবতেছি ওই মাটি বাবার কাছে আমি কখন যাবো আর কখন যাই আমার মনের কথা সব খুইলা কম। শোন, আমি তো দিহানরে পছন্দ করি, আমার স্নেহা ওই দিহানের সাথে ওর সম্পর্ক, মানে দিহান স্নেহারে পছন্দ করে, এদিকে আবার রায়নাও দিহানরে পছন্দ করে। তাই আমি সিদ্ধান্ত নিছি মাটি বাবারে যায় কমো, এই ত্রিমুখী গিফটটা ছাড়াই দিয়া দিহানরে আমার করে দিতে। তুই তো অসুস্থ তোর ঝামেলা নিয়া, আমি আছি আমার ঝামেলা নিয়া। আমি একটা মানুষের যে এত ভালোবাসি, সে আমার পাত্তাই দেয় না। কি করুম ক? তার কারণে তো মাটি বাবার কাছে যাইতাছি, সব সমস্যার কথা খুইলা বলবো, পরে সে কি বলবো ওটা শোনার অপেক্ষায় আছি। সে কি করে আমি জানি, আমার পাওয়া দিব। আরে হ তুই পাবি মানে তুই তো ওইখান থেকে তোর ভালোবাসার মানুষে হাতে করে নিয়ে আসবি। তাই যেন হয় রে। চল চল, আমার তো অসুবিধা না। ওই দিহানের পিছনে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত। এইভাবে চললে তো হবো না, এইভাবে চলে তো আমি ওরা কখনোই পাবো না। আমি ওরা যখনই বলি যে আমি ওরা ভালোবাসি, তো শুধু আমার স্নেহার কথাই বলে। আমি তো প্রথমে মাটি বাবার কাছে যাইতে চাইছিলাম না, কিন্তু এখন তো দেখতেছি যে মাটি বাবার কাছে না গেলে কাজই হবো না। প্রথমে তো ভাবছিলাম যে ভালো করে বললেও আমার কথা শুনবো, কিন্তু এখন তো দেখতেছি যে আমার কোনো কথাই শুনতেছি না। এর জন্যই তো এখন মাটি বাবার কাছে যায়, তার সব কিছু বুঝতে পারবো, তারপরে আর কি, তারপর দিন শুধু আমার হবো।
মাটি বাবা, তোমার আমি মাটি থেকে আসমানে উঠায়া দিব, কিন্তু তুমি আমারে শুধু রায়নারে পাওয়াই দাও মাটি বাবা। রায়নারে ছাড়া আমি বাঁচবো না মাটি বাবা। মাটি বাবা তুমি কই? আমি আসতেছি, আমার মনের কথা সব তোমার হাতে কইলে কোনো মাটি বাবা, আমি আসতেছি। যাই, তাড়াতাড়ি আমি মাটি বাবার কাছে যাই। কিন্তু যে উদ্দেশ্যে আমি মাটি বাবার কাছে যাচ্ছি সে উদ্দেশ্য পূর্ণ হবে তো? দিহানকে 3-4 দিন ধরে শুধু কল দিচ্ছি, কিন্তু দিহান আমার কোনো কলই ব্যাক দিচ্ছে না। আর তারপর ওকে আমি কতগুলো টেক্সটও করেছি, বাট একটাও রিপ্লাই পাইনি। দিহানকে আবার আমার কাছ থেকে রায়না ছিনিয়ে নিয়ে যায়নি তো? না না, অসম্ভব। দিহানের আমার ভালোবাসা খাঁটি, কোনোদিনও রায়না এটা পারবে না। কিন্তু তাহলে দিহানের কি হয়েছে? যাই, আমি তাড়াতাড়ি মাটি বাবার কাছে যাই। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মাটি বাবার দরবার, হ্যাঁ কি ব্যাপার? মাটি বাবার দরবারে রায়না? রায়না কাল নাগিনীটা এখানে কি করছে? ওর তো মতলব ভালো না, নিশ্চয় মাটি বাবার কাছে মতলব এসেছে। দাঁড়া, তোর আজকে একদিন কি আমার আজকে একদিন। আমার মনে হয় এই রায়নার বাচ্চাই আমার দিহানকে কোথাও ঘুম করে রেখেছে। ওর আগে আমাকে যেতে হবে। মাটি বাবা, ও মাটি বাবা, তুমি আমার মনে সব ইচ্ছা পূরণ করে দিও। আমি তোমার কাছে বেশি কিছু চাবো না, শুধুমাত্র একটা জিনিস চাবো। আমি জানি তুমি আমাকে দিবে, তুমি আমাকে ফিরিয়ে দিও না। মাটি বাবা, না দরবারে তো এসে পড়লাম, আমাদের সব মনের আশা জানি পূরণ হয়। মাটি বাবার দরবারে এসে পড়ছি, এখানকার প্রত্যেকটা মাটি আমাদের কথা শুনবে। চল চল তাড়াতাড়ি চল। এটা মাটি বাবার আস্তানা ছিল না? হ্যালো মুরব্বি, এই! তুই হুন্ডা বাবার সামনে গলা উঁচু করে কথা কস? তো করতে পারিস? না বাবা, গলা উঁচা করে কথা কইনি তো, মানে আমি একটা কথা জিজ্ঞাসা করছি যে এটা মাটি বাবার আস্তানা ছিল নাকি? হ্যাঁ, তুই চোখ কেটে আস না। এখানে কত সুন্দর চোখ দেখে দেখাতেছে। মাটি বাবা হুন্ডা বাবার দায়িত্ব দিয়ে গেছে এখানে। তোর সব নালিশ হুন্ডা বাবার পায়ে নিচে, মাথা নিচে করে বল। কিন্তু সব বাবার নাম শুনছি, হুন্ডা বাবা তো নাম শুনি নাই, আজকে শুনলাম হুন্ডা বাবা। ঠিক আছে, আপনি যা কইছেন আমি তাই করতাছি, হুন্ডা বাবার পায়ের সামনে যাই বলতাছি। বেয়াদব ছেলে, তুই আবার হুন্ডা বাবার নাম দিছস? বিজু, অন্যালিশটা শোন। ঠিক আছে বাবা। ওই তোর সব নালিশ বল হুন্ডা বাবার কাছে। বাবা আমার মেশিনটা নষ্ট, আমি একটা বিয়ে করবার চাই, যদি মেশিনটা কোনোভাবে বাবা ঠিক করে দিতে পারতেন। শোন, এখন মাটি বাবা নাই। মাটি বাবা হুন্ডা বাবার দায়িত্ব দিয়ে গেছে, এখানে আছে হুন্ডা বাবা। তোরা সবাই নালিশ দে হুন্ডা বাবার কাছে। হুন্ডা বাবা, আমি অনেক বিপদে পড়ে এখানে আসছি, আপনি আমার উপকার করেন। আসলে আমার বয়ফ্রেন্ডে আমি 4-5 দিন ধরে খুঁজে পাইতেছি না। কল দিতেছি, মেসেজ দিতেছি, ও আমার রিপ্লাইও দিতেছে না, আর ওর ফোন শুধু বন্ধ দেখাইতেছে। আপনি কিছু একটা করেন। আর আমার সন্দেহ আমার বয়ফ্রেন্ডের আরো 2টা মেয়ে আছে যারা পছন্দ করে, আমার মনে হয় ওরাই কিছু করছে। আমার বয়ফ্রেন্ডের ফিরাই না দেন, আমি ওরা অনেক ভালোবাসি। বাবা বাবা, আমি রায়নারে খুব ভালোবাসি বাবা, আমি রায়না ছাড়া বাঁচবো না বাবা, তুমি রায়না রান্নার ব্যবস্থা করে দাও বাবা। হুন্ডা বাবা, আমি আর আমার কষ্টের কথা কি কমো, আমি একজনকে খুবই ভালোবাসি,
কিন্তু সে আমারে ভালোবাসে না, সে অন্যজনকে ভালোবাসে, তারে আবার আরেকটা মেয়েও ভালোবাসে। বাবা, আমি অনেক আশা ভরসা নিয়ে আপনার কাছে আসছি। বাবা, আপনি এই 3 মুখী গেটটা ছাড়াই দেন, আমার ভালোবাসার মানুষে আপনি আমার কইরা দেন। বাবা, আমি চেয়ারম্যানের মেয়ে, আমার বাবার ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি না একটা ছেলের অনেক বেশি ভালোবাসি, কিন্তু ওই ছেলেটা আমার ভালোবাসা বুঝেই না, সবসময় শুধু আমার ইগনোর করে চলে। আপনি কিছু একটা করেন প্লিজ। তোদের সকলের ইচ্ছা পূরণ হবে। তোরা একটা কাজ কর, তোদের যে যার মতো হাদিয়া দিয়ে এখান থেকে চলে যা। আরাফাত তুই স্নেহা তুই? কি রে, তার মানে তুই রায়নারে ভালোবাসিস? হ্যাঁ বাসি, আর তোর বয়ফ্রেন্ডটা যে খুঁজে পাওয়া গেছে না? ওই আমার বয়ফ্রেন্ড তো সত্যি খুঁজে পাওয়া যেতেছে না, কিন্তু এই হুন্ডালা বাবার কোনটা জানি আমার কেমন চেনা চেনা লাগতেছে। ঘরে আমারও না কিরকম জানি পরিচিত পরিচিত লাগতেছে। বাবা, আমরা একটু আপনার দর্শন পেতে চাই, আপনার দেখা পেতে চাই। বাবা, আপনারা উঠে করেন। এই মাটি বাবা, আপনি চুপ থাকেন, ওনার মুখ দেখলে আমগো আরো ভালো হবো, ওনার তার মুখটা আমরা দেখতে চাই। এই বেশি বুঝিস না কিন্তু। না, ভালো হবে না তোদের? বাবা, আমরা ভালো হবে না? তুমি দেখলে জানো তুমি বন্ডামি শুরু করছো। না মানে বাবা, বন্ডামি না, বন্ডামি করে সব মনের কথা জেনে গেছ। তোর আজকে মারো রে। আরে খারাপ